নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্রিয়নাথ ফার্মসে জানাই অনেক অনেক স্বাগতম। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটার সারবস্তু আমি আপনাদেরকে বলে দিই যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজকের ভিডিওটাতে মেনলি আমরা নিয়ে আসবো ছাগল। হ্যাঁ, ঠিক শুনেছেন, আজ আমি যাব ছাগল কিনতে। আমাদেরই পাশের একটা সাঁওতালি গ্রাম আছে, সেখান থেকেই নিয়ে আসবো দুটো ছাগল। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি এবং আপনাদেরকে আমি পুরোটাই দেখাবো ছাগল কেনা এবং তার বাড়িতে কিভাবে ছাগল থাকছে, সে কীভাবে ছাগল বড় করছে, সব বিষয়ে একটা ছোট্ট মতন একটা ভিডিও আজকে আমি বানাবো। তো চলুন দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। আজ শুরু করার আগে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, তার সাথে সাথে আপনি নোটিফিকেশান বেলটাও অন করে দেবেন এবং অলে সেট করে দেবেন, যাতে পরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেরি না করে শুরু করে আজকের ভিডিওটা। তো যেরকমটা আমি বললাম যে আদিবাসী এক ঠাকুমার কাছ থেকে আমরা আজকে ছাগল নেব। তো দেখুন আমরা নিতে চলে এসেছি এবং তার সাথে সাথে আমি খালি আপনাদের ওনাদের বাড়ির এন্ট্রান্সটা দেখাবো। দেখুন ওদের যে ঐতিহ্য, তীর ধনুক এবং ধামসা মাদল, মহিলারা মাথায় সুন্দরভাবে সেজে গুজে ঘট নিয়ে যে তাদের নৃত্য, সেগুলো এখানে তারা সব নিজেদের প্রথমেই দেওয়ালে ফুটিয়ে উঠেছেন। এবং আদিবাসী সম্প্রদায় কিন্তু খুব এরকম চিত্রশিল্পী খুব ভালো হয় এবং তাদের ঘরে আমরা হামেশাই দেখতে পাই তাদের যে পরব হয় ধামসা বাদনা পরব, তার আগে তারা মাটির ঘর হলে তারা লিপে এরকম ছবি আঁকে, প্লাস আপনার সিমেন্টের ঘরেও দেখুন কত সুন্দরভাবে ছবি এঁকেছে এবং এখানে ঘটি নিয়ে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। তো দেখুন এখন আমরা ঘরের ভেতরে ঢুকবো। তো বেশিরভাগ ঘরটা এরকমই হয় যে আপনার বাইরের দিকে ঘর এবং মিডিলে উঠোন, চারিদিকে ঘর, মধ্যেখানটা উঠোন, এইরকম আদলেই বেশিরভাগ ঘর তৈরি হয় এনাদের। তো আমি দেখাবো, এই যে দেখুন আগে আগে যাচ্ছে যিনি, ইনি হচ্ছে সেই ঠাকুমা আর এই হচ্ছে তার ছাগল। দেখুন একেবারে যেরকম সাঁওতালি পরিবার হয় ঠিক সেরকমই চারিদিকে মুরগি এবং ছাগল ঘোরাফেরা করছে। তো এই ছাগলগুলোকে এখন গাছের পাতা খেতে দিয়েছে ঠাকুমা। অ্যাকচুয়ালি ঠাকুমার বয়স অনেক, কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন না ঠাকুমার যে এত বয়স। উনি প্রায় ৮০-৮৫ বছর বয়স ওনার, কিন্তু যেহেতু উনি সাঁওতালি সম্প্রদায় থেকে, তো এখনও তিনি নিজে দিব্যি কাজকর্ম করে খাচ্ছেন। এবং এই ছাগলের যে তার পোষার অভিজ্ঞতা, বহু বছরের ছাগল পোষার অভিজ্ঞতা। এবং এখান থেকে আমরা দুটো ছাগলকে নেব, সেটা আমি দেখাচ্ছি লাস্টে কোন ছাগলগুলো আমি নেব। তো এই ঠাকুমার কাছে ১৫-২০খানা ছাগল রয়েছে যেটা গ্রেসিংয়ে থাকে। তো এই ঠাকুমার ঘরটা আমি দেখে প্রথমেই অবাক হয়ে গেছিলাম যে এরকম একটা ঘরের ভেতরে দেখুন কত সুন্দর বাঁশের মাচা দিয়ে ঠাকুমা ঘরটা তৈরি করেছে। দেখুন ওপরে যেরকমভাবে আমরা মডার্ন ফার্মে হয় ঠিক সেরকম তো বলবো না, কিন্তু মাচাটা দেখুন বাঁশের দিয়ে যে করেছে। তাকে আমি জিজ্ঞেস করলাম যে এটা কেন এরকম করেছে, তো তিনি বললেন যে ঠান্ডা লাগবে না সেই কারণে করা হয়েছে। তো তিনি জানে যে ভেজা থাকবে না, ঠান্ডা লাগবে না, সেই কারণে এই মাচা সিস্টেমটা তিনি করেছেন এবং তিনি মিস্ত্রি ডেকে এই মাচাটা করিয়েছেন। তো দেখুন দুটো পার্টে এটা বিভক্ত, দুটো গেট, দুটো পার্ট। তো একটা পার্ট ওই দিকে যেখানে উনি বড় বড় ধাড়িগুলো রেখেছেন এবং এদিকে ওনার প্রেগনেন্ট ছাগল এবং তার সাথে সাথে যে ছাগলগুলোর বাচ্চা রয়েছে সেই ছাগলগুলোকে উনি রেখেছেন। এই ভিডিওর মধ্যে আমি আপনাকে ওনার মুখ থেকে হয়তো কিছু সেভাবে শোনাতে পারবো না, কারণ উনি অ্যাকচুয়ালি বুঝতেই পারছেন যে পুরোনো দিনের মানুষ, তো ওনারা এত ক্যামেরা ট্যামেরা বোঝেন না, তো উনি কথা বলতে চাননি। সেই কারণে আমি ওনার কাছ থেকে জেনে নিয়ে আপনাদেরকে ডেসক্রাইব করে দিচ্ছি, ঠিক আছে? তো আমরা যে ছাগলগুলো কিনেছি তার দাম আমি লাস্টে বলবো যে কী দামে কিনলাম। এই দেখুন একটা যে মুখে পাতা নিয়ে রয়েছে না, লাল, গলায় লাল রঙের দড়ি বাঁধা, এই একটা ছাগল নেব। এবং তার ঠিক ওই সাইডে যে কালো ছাগলটা রয়েছে গলায় একটা ছোট দড়ি বাঁধা, ওই ছাগলটা। এই দুটো ছাগল আমরা আজকে নিয়ে যাব আমাদের জন্যে, ঠিক আছে? তো বাকি ওনারা মুরগিও বিক্রি করেন, ঠিক আছে, উনি ছাগলও বিক্রি করেন। আর এই ছাগলগুলো পুরোপুরি থাকে গ্রেজিংয়ের ওপরে, ওনার কস্ট খুবই কম এই একটা ছাগল পোষার জন্য। সেরকমভাবে তিনি কিছুই দেন না, সকালবেলা নিয়ে চলে যান গ্রেজিংয়ে। আর এই দেখুন ইনি হচ্ছে সেই ঠাকুমা আমাদের, যে ঠাকুমার সাথে কথা বলছিলাম। তো আজকে এই ছাগলগুলো আমরা নিয়ে যাব। তার সাথে যেটা বলছিলাম, হ্যাঁ, সকালবেলা উনি নিয়ে চলে যান মাঠে এবং সারাদিন ওরা এদিক ওদিক চড়ে চড়ে খায়। চড়ে চড়ে খাওয়ার পরে বাড়িতে নিয়ে আসার পরে
ঠাকুমা এরকম কিছু কিছু পাতা দিয়ে দেয়, ঠিক আছে। আর সেরকম কোনো সেভাবে নেই, একদমই আপনার ন্যাচারাল প্রকৃতি মানে প্রাকৃতিকভাবে এগুলোকে বড় করেন, সেই কারণে আপনার হয়তো স্বাস্থ্যগুলো এরকম। কিন্তু দেখুন যেই ছাগলগুলো এখানে রয়েছে তাদের স্বাস্থ্য কিন্তু ঠিকই রয়েছে, খুব একটা কিছু প্রবলেম দেখতে পাচ্ছি না গিয়ে পড়ে। বাকি এদিকে দেখুন ন্যাচারালভাবে মুরগি কত এদিক ওদিক চড়ে বেড়াচ্ছে এবং ন্যাচারাল ব্রিডিং করছে। তো চ্যানেলটা আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, তাতে এরপরে যখনই আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর মুরগিগুলো দেখুন একদম প্রাকৃতিকভাবে দেশি মুরগি যিনি পালন করেছেন। তো তার সাথে আমি মুরগিগুলোর দামও জিজ্ঞেস করছিলাম, তো এই মোরগগুলো বলছে 600-700 টাকা করে, যেহেতু সাঁওতালি বাড়ির মোরগ তো সেই কারণে একটু দামটা বেশিই হয় এদের। আর আপনাদেরকে এই ছাগলটাও একটু দেখাই, এটা হচ্ছে নতুন বাচ্চা দিয়েছে, দেখুন ছোটো ছোটো বাচ্চাগুলো আপনারা দেখতে পাবেন। এই বাচ্চাগুলো এখন মানে আমি উপরে উঠলাম, এই দেখুন এই বাচ্চাগুলো হচ্ছে দিয়েছে, এই যে ওর ঘাটটা, ঠিক আছে। ওনার এখানে সব প্রেগনেন্ট, এই ছাগলটাও প্রেগনেন্ট রয়েছে এবং এই দিকেরগুলো আপনার বাচ্চা রয়েছে, ঠিক আছে। তো এই ছাগলটা আমি যে প্রথমে মুখটা দেখে ভেবেছিলাম হয়তো কিছু গুটি বসন্ত বা কিছু হয়েছে নাকি পিপিআর টাইপের কিছু, তারপরে ওই জন্য আমি দেখছিলাম না সেরকম কিছু হয়নি, এখান থেকে ছাগল নেওয়া যেতে পারে। তো সামনে আমি ছাগলগুলোর ভ্যাকসিনেশনও করাবো, পিপিআরের ভ্যাকসিনেশন করাবো। তো কিছুদিন আগে আমার কাছে থেকে যাক ছাগলগুলো, তারপরে ভ্যাকসিনেশনটা করিয়ে দেবো। তো আজকে দেখুন আমি আবার বাইরে চলে এলাম এবং বাইরে এসেই এই যে আমাদের যে ছাগল দুটো ছিল, যে দুটো ছাগলকে আমরা নেব সেই দুটো ছাগলকে আমরা বেঁধে ফেলেছি এবং ঠাকুমা ওইদিকে ছাগলগুলোকে আটকাচ্ছিল, কারণ ওই ছাগলগুলো ভেবেছে হয়তো আমরা আবার ওদেরকে গ্রেজিংয়ে নিয়ে যাচ্ছি, সেই কারণে ওরাও চলে আসছিলো। তো আমরা এই দুটো ছাগলকে নিয়ে এখন যাব ঘরের দিকে, দেখুন জড়ি দিয়ে আমরা বেঁধে নিয়েছি এবং কোনো মতেই যেতে চাইছিল না, সেই কারণে আমি পিছন থেকে এবং সামনে একজন দাদা ছিলেন, কারণ এইভাবে একজনের পক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই ওনাকেও নিয়ে এসেছি আমি। তো ওনাকে ধরিয়েছি আমি। তো লাস্ট আরেকবার দেখিয়ে দিই এখানের যে ওনাদের ডিজাইনগুলো কত সুন্দর করেছে। তো দেখুন ঘরে নিয়ে চলে এসেছি ছাগলগুলো ঘরে নিয়ে এসে ঘরের ভেতরে রেখে দিয়েছি। ঘরটা চারি সাইডে মানে ওপরে টিন আছে, চারি সাইডে বস্তা আছে এবং চারিদিকে ফেন্সিং দেওয়া আছে বলে কোনো অসুবিধা নেই। মাচায় থেকে অভ্যস্ত, তো ওই কারণে মাচা বানায়নি আমি, ওই কারণে যে একটা খাট ছিল সিঙ্গেল খাট, সেই খাটটার উপরেই ওদের রাখার ব্যবস্থা করেছি, আর ওরা ওর উপরেই থাকবে যাতে ঠান্ডা এই কষ্ট না পায়। এর সাথে সাথে আপনাদের মনে এটাও হয়তো কোশ্চেন আসছে যে এই ছাগল দুটো আমরা টোটাল কত দিয়ে কিনলাম। এই ছাগলগুলো টোটাল আমাদের দাম পড়লো, ইনি 3000 টাকা করে চেয়েছিলেন, টোটাল দুটো ছাগলের 6000 টাকা চেয়েছিলেন, কিন্তু 6000 টাকা আমি দিইনি, 5500-এ ডিল করেছি। আমি ওনাকে দুটো ছাগলের জন্য 5500 টাকা দিয়েছি। এবার আপনারা বলুন যে দামটা আমি ওনাকে দিয়েছি 5500 টাকা যে দুটো ছাগল এনেছি, এটা কি ঠিক দাম দিয়েছি? আমার মনে হচ্ছে তো বেশি দাম দিয়ে কিনেছি, কিন্তু আপনারা আমাকে একটু গাইড করে দেবেন যে আমি ঠিক দাম দিয়েছি কি বেশি নিয়েছে বা কম নিয়েছে। তো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, সেই কারণেই এখন অবধি দেখছেন। তো এরকম নতুন নতুন ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, আর এভাবেই আমার পাশে থাকুন। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে, ভালো থাকবেন।